শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। চলতি মাসের 10 তারিখে দিল্লিতে জঙ্গি হামলা, প্রায় 10 জন মানুষের প্রাণ গিয়েছে। সেই নিয়ে আমরা দেখলাম যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে দাবি করছেন। আর বারবার কেন এই সেনাবাহিনী এবং সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে? এটা কি নোংরা রাজনীতির শিকার হচ্ছে? আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা কমান্ডো সুজয় মন্ডল মহাশয়। দেখুন, আমি একজন প্রাক্তন কমান্ডো হিসেবে যেটুকু বুঝতে পারছি, ইলেকশন আমার একটা প্রশ্ন আছে ভারতবর্ষের জনতা তথা ভারতবর্ষের সরকারের কাছে। প্রশ্ন হচ্ছে যে ইলেকশন এলে, ইলেকশনে কয়েকদিন আগে সবসময় প্রথমে কেন হামলা হয়? বড় প্রশ্ন। পুলওয়ামা অ্যাটাক 2019-এ লোকসভা ইলেকশনের আগে হলো। দিল্লি অ্যাটাক যেটা হলো এটা ইলেকশনের আগে হলো। বালাকোট হামলা ইলেকশনের আগে। প্রতিটা ক্ষেত্রে একের পর এক জুমলাবাজি কথাবার্তা, যে পেলগাম অ্যাটাক থেকে আরম্ভ করে, পুলওয়ামা অ্যাটাক থেকে আরম্ভ করে, দিল্লি যে ইনসিডেন্ট হলো, ভারতবর্ষের মধ্যে রাজধানীর মতো জায়গায় যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে, উগ্রবাদী হামলা যদি হতে পারে, তাহলে আমাদের দেশ কোথায় সুরক্ষিত? আজকে বিজেপি এবং আরএসএস এর চক্রান্তকারী সরকার মোদি অমিত শাহ পুরোপুরি ফেল। আজকে ওখানে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে যেখানে হাই সিকিউরিটি জোন, সেই জায়গাতে কিভাবে এলো, কোথা থেকে হলো, কি করছিল ইন্টেলিজেন্স, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? তার সঙ্গে সঙ্গে প্রশ্ন, একটাই প্রশ্ন, ভারতবর্ষের হোম মিনিস্ট্রি অফিস, ওখানে তো হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট কি করছিল? বিরাট বড় একটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখে দিয়ে গেলাম। কারণ আমি যেটুকু জানি, আমাদের ইন্টেলিজেন্স খুব স্ট্রং, আমি যেটুকু জানি সেনা খুব স্ট্রং, পুলিশ খুব স্ট্রং, দিল্লি পুলিশ খুব স্ট্রং, এবং ইন্ডিয়া গেট একটা হাই সিকিউরিটি জোন। সেই ক্ষেত্রে এখানে কি আছে, মানে অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে গড়বড়, না তাদেরকে আদেশ দেওয়া হয়নি, না তাদেরকে সেইভাবে পাওয়ার দেওয়া হয় না, সেটাই একটা বিরাট বড় প্রশ্ন তার সঙ্গে। কারণ আজকে যখন দিল্লির মতো, ইন্ডিয়া গেটের মতো একটা জায়গাতে যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে, তাহলে আমাদের দেশ কোথাও সুরক্ষিত নেই। রাজধানী সুরক্ষিত যদি না হয়, তাহলে মানে কোনো জায়গায় সুরক্ষিত নেই। তাহলে প্রত্যেক নাগরিকের একটাই প্রশ্ন, যে প্রতিটা স্টেটের একটাই প্রশ্ন, যে আজকে যদি দিল্লিতে হতে পারে, আমাদের এখানে হতে পারে। অতএব মানুষ একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি হয়েছে, যে আতঙ্কবাদী হামলার সঙ্গে সঙ্গে আতঙ্কের একটা সৃষ্টি হয়ে গেছে পুরো বাংলা তথা পুরো ভারতবর্ষের মানুষের মধ্যে। প্রশ্ন, এবং যারা মারা গিয়েছে তার সত্যটা সামনে আসুক, এবং যারা ওই ইনসিডেন্টে ছিল তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে যেটা প্রত্যেক সাজা এবং ফাঁসির সাজা হোক। আমি দেখলাম কিছুদিন আগে যে পেলগাঁও অ্যাটাক হলো, সেই অ্যাটাকের মধ্যে অপারেশন, তার বদলাতে আমাদের ভারতবর্ষের সরকার অপারেশন সিন্দুর নামে একটা গঠিত করে অপারেশন সিন্দুর মুহিম চালালো, এবং বিজেপির প্রতিটা বাংলার নেতাদের মুখে অপারেশন সিন্দুর একটা বিরাট বড় একটা প্রচারের আওতায় নিয়ে এলো। তার সঙ্গে সঙ্গে দেখুন, আজকে যখন এই দিল্লিতে যে এত বড় একটা ইনসিডেন্ট হলো, ওখানে বিজেপি সরকার আছে, রাজ্যে দিল্লিতে সরকার বিজেপির, মানে ইন্ডিয়া গভর্নমেন্টও বিজেপির। অর্থাৎ বাংলার যারা বিজেপির বড় বড় নেতা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক বাবু, প্রত্যেকেই কিন্তু একটা কোনো মুখে কিন্তু কথা নেই। আজকে ওরা দেশভক্তির কথা বলে, বড় বড় কথা বলে। এটার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কারণ আজকে অপারেশন সিন্দুরের টাইমে যদি ভোট মেরে প্রচার করে একটা বিরাট বাবা করা হয়, তাহলে আজকে কেন এই জিনিসটা, সত্যতা সামনে আসুক না? কোনো প্রেস রাইট, না কোনো কথা, না কিছু বলা। বিজেপি নেতারা আজকে মুখে কুলুপ দিয়ে মানে বসে আছে, এবং এরকমও বলছে যে এখানে নাকি প্রচুর পরিমাণে বাংলাতে মুসলিম আছে, এখানে হয়তো আবার একটা এই ইনসিডেন্ট হতে পারে। কারণ হিন্দু মুসলিমের বিভেদ ইন্ডিয়াতে এবং পুরো বাংলাতে মানে বিষ ছড়ানোর যে চেষ্টা, সেটা প্রমাণ হচ্ছে। এবং যেখানে দেখলেন কয়েকজন অ্যারেস্ট হয়েছে শুনলাম, সেটা হয়তো ইনকোয়ারি প্রসেসে চলছে। ভারতবর্ষের মানে যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, মানে পুলিশ ডিপার্টমেন্টে মানে ইনকোয়ারির মধ্যে চলছে তাদেরকে ধরে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে প্রত্যেকের মুসলিম নাকি, বিজেপি নেতারা বলছে প্রত্যেক মুসলিমই নাকি ওরা টেররিস্ট। এর আমি তীব্র, সবাই আমরা মানুষ, আমাদের যখন ফোর্সের মধ্যে যখন থাকি, দেখেছি হিন্দু মুসলিম একসঙ্গে খাওয়া, একসঙ্গে ডিউটি করা, সব কিছু। কারণ কেন এই দেশে মুসলিমদেরকে ছোট করা যাবে? এটাও একটা বিরাট বড় প্রশ্ন। কোনো কিছু হামলা হলেই মুসলিমরা দায়ী কেন? কারণ এটা কি চক্রান্ত, এবং মানুষের যে হিন্দু মুসলিমে বিভেদ করা হচ্ছে, এবং বিষ ছড়ানো হচ্ছে আমাদের এই ভারতবর্ষের দেশে। আমাদের দেশটার মধ্যে মানে বিষ ছড়ানো হচ্ছে। এবার বাংলাতে আমি কয়েকটা মিডিয়াতে দেখলাম, কয়েকজন বিজেপি নেতা বলছে নাকি বাংলাতে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে। ইন্ডিয়া, ভারতবর্ষে পুরো মুসলিম সম্প্রদায়কে নিচু করে দেখানো হচ্ছে, এবং বিষ ছড়ানো হচ্ছে। বিজেপির নেতারা যে বিষ ছড়াচ্ছে, এরও আমি তীব্র প্রতিবাদ করছি। টেররিস্ট অ্যাটাক মানে মুসলিম, যা কিছু হবে মুসলিমদেরকে দায়ী করা হচ্ছে। কেন? এটা কি পুরোপুরি হিন্দু মুসলিমের বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে? এর আমি তীব্র প্রতিবাদ করছি। দেখুন, আজকে আমার একটা প্রশ্ন, বিহারে ইলেকশনের 2 দিন আগে কেন ইনসিডেন্ট হলো? এটা বিরাট বড় প্রশ্ন। এবং এই যে প্রতিটা ক্ষেত্রে দেখুন, ভারতবর্ষের মধ্যে একটা জিনিস দেখছি, প্রতিটা ক্ষেত্রে রাজনীতির চক্রান্তর সঙ্গে যুক্ত হচ্ছে।
সেনাতে রাজনীতি, ইন্টেলিজেন্সের রাজনীতি, মতলব ইডি সিবিআই রাজনীতি, সেন্ট্রাল ফোর্সের রাজনীতি, সব জায়গায় রাজনীতি করছে। আমি এটুকু জানি, যে দেশের মানে সেনাদের ওপরে কথা বলবে এবং সেনাদের নিয়ে কথা বলবে, রাজনীতি করবে, সেই দেশের সরকার কোনোদিনই থাকতে পারে না। অতএব দিল্লির যে ইনসিডেন্ট হয়েছে, এটা সত্যটা সামনে আসুক এবং সাজা পাক, সেটাই আমি বলছি। এবং দিল্লির যে রাজধানীর মতো জায়গাতে যে ধরনের যে ধরনের ঘটনা হয়েছে, তীব্র নিন্দা এবং প্রতিবাদের কোনো ভাষা নেই। এবং যারা মারা গিয়েছে তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি, যারা ইনজুরি হয়েছে তারা সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক, সেটাই আমি চাইছি। বারবার জঙ্গি হামলা, কাঠ গড়ে তোলা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদের, নোংরা রাজনীতির শিকার হচ্ছে নাকি বাংলা বা ভারতবর্ষের সাধারণ মানুষ এবং সেনাবাহিনীরা? দেখুন, অ্যাকচুয়ালি করে সেনাবাহিনীর পুরোপুরি রাজনীতির শিকার হচ্ছে বলতে গেলে। দেখুন, অপারেশন সিন্দুরটাকে নিয়ে নোংরা রাজনীতি, ঘৃণা রাজনীতির বলতে পারে। কারণ অপারেশন সিন্দুরটাকে নিয়ে বিজেপি যেভাবে রাজনীতির প্রচারের আলোয় নিয়ে এলো এবং রাজনীতি শুরু করে দিল, তা সেখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো টেরোরিজম অ্যাটাক, যে কোনো একটা ঘটনাকে নিয়ে, চাই হিন্দু মুসলিম হোক, চাই যে কোনো ঘটনাকে নিয়ে প্রতিটা রাজনীতির শিকার হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর অফিসার থেকে আরম্ভ করে পুরো সিস্টেমটাকে কিন্তু রাজনীতির কাঠগড়ায় দাঁড় করেছে আজকে ভারতবর্ষের বিজেপি সরকার, এই হিটলারি সরকার। বারবার যে জঙ্গি হামলা হচ্ছে, সামনে বছর ঘুরলে আমাদের রাজ্যে বিধানসভা, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা বা সাধারণ মানুষ? একটা বিরাট বড় আতঙ্কের মধ্যে বটে, কারণ ইলেকশন এলেই কিন্তু এই ধরনের অ্যাটাকগুলো হয়। সেটা সাধারণ মানুষও কিন্তু আতঙ্কিত যে প্রতিটা ক্ষেত্রে যখনই ইলেকশন আসে তখন কেন এই যে ইনসিডেন্ট, টেরোরিজম অ্যাটাক এবং আতঙ্কবাদী হামলা এগুলো কেন হচ্ছে। অর্থাৎ বাংলাতে যে রাজনীতি, মানে বাংলাতে যে ইলেকশন আছে 26-এর, তার আগেও কি হতে পারে সন্দেহ প্রকাশ করছে প্রতিটা সাধারণ মানুষ। কারণ এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে ভারতবর্ষের মধ্যে যে সেনারা যে রাজনীতির শিকার হচ্ছে, এটা কিন্তু সকলেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। অতএব এই যে ঘটনা হচ্ছে, এটা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে বিজেপি পার্টি এবং হিটলার পার্টি যে ধরনের রাজনীতি করছে প্রতিটা ক্ষেত্রে, এর আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। দিল্লির জঙ্গি হামলা দেখলাম আমরা যে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি টিপু সুলতান মসজিদ থেকে নিয়ে গান্ধী মূর্তি পদবেশ পর্যন্ত একটি সভা করলেন এবং তিনি সভা শেষে বললেন যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ দাবি করছেন। একদম উনি সঠিক কথা এবং সঠিক তথ্যটা উনি তুলে ধরেছে। কারণ কি, দেখুন, আজকে যদি যেখানে যেখানে অবিজেপি সরকার আছে সেখানে যদি কোনো রকম একটা ইনসিডেন্ট হোক, কোনো কিছু হলে কিন্তু ডাইরেক্ট কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, এবং যদি অপোজিশন থাকে কোনো অন্য পার্টির কোনো নেতা হোক তাদের পদত্যাগের কথা বলে। তাহলে আজকে বিজেপির নেতারা যেভাবে বিভ্রান্ত ছড়িয়েছে, নওশাদ বাবু যেটা করেছে উনি টোটাল সঠিক কাজ করেছে। এবং পদত্যাগ মানে নওশাদ বাবু নয়, প্রত্যেক ভারতবাসীর মনেই কিন্তু একটা জিনিস প্রশ্ন উঠেছে, বিরোধীদের কাছেও একটা প্রশ্ন এসেছে যে এই যে দিল্লিতে যে ঘটনা হয়েছে এটা পদত্যাগের ঘটনা। কারণ একের পর এক ইনসিডেন্ট কিন্তু বিজেপি শাসিত জায়গার বিজেপির জায়গাতেই হচ্ছে এবং বিজেপি সরকারের জায়গাতেই হচ্ছে। তারা যদি পদত্যাগ মানে করতে বলে অপোজিশনকে, তাহলে ওদের তো পদত্যাগ হবে। বাস্তব সত্যটা কিন্তু উনি তুলে ধরেছে। এবং নওশাদ সিদ্দিকী যেটা করেছে, সেকুলার ফ্রন্ট থেকে যেটা মিছিল করেছে, আমি মানে ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্যটা তুলে ধরেছে, তার জন্য আমি একদম সঠিক বলছি। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ প্রত্যেকেই চাইছে যে আজকে যদি সরকার, ভারতবর্ষের সরকার ফেলিও, অতএব তার পদত্যাগ, হোম মিনিস্টার যারা তৎকাল হোম মিনিস্টার আছে সেই পদত্যাগ করবে, প্রধানমন্ত্রী সাহেব পদত্যাগ করবে। সেইটা বাদ দিয়ে আজকে প্রধানমন্ত্রী সাহেব নাকি বাইরে কোনো একটা মিটিং আছে, মানে দেশের বাইরে কোনো একটা সভা আছে, কোনো মিটিং আছে, কোনো কিছু আছে, সেই ব্যাপারে বেরিয়ে চলে গেছে। সেই মরলো গেল, দেশ থাকলো না থাকলো, ও নিজের মানে শক্তিবিদ্যা এবং নিজের প্রচারের জন্য উনি ব্যস্ত ওয়ার্ল্ডে, আর কিছুই নয়। আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় পান থেকে চুন খসলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়কে পদত্যাগ করতে বলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি। আজকে যখন দিল্লিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 10 জন মানুষের প্রাণ গেল, বঙ্গ বিজেপি সে নিয়ে কোনো শোক প্রস্তাব নেই এবং কোনো রকম কোনো বার্তা নেই। কি বলবেন? এটা আপনি বাস্তব সত্য বলেন। যদি পশ্চিমবাংলাতে কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর দফায় এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই ধরনের কথা বলে। কিন্তু আজকে বিজেপির যারা নেতা আছে, মতলব আজকে যারা সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী মহাশয় যে তৃণমূলের আর কি এজেন্ট, তাদের মুখে আজকে চুপচাপ, কোনো রকম কথা নেই, কোনো কিছু নেই সত্যটা। কারণ সাধারণ মানুষ কিন্তু সত্যটা জেনে গিয়েছে, পুরো প্ল্যানিং ভাবে সবকিছু করা হচ্ছে, সবকিছু প্ল্যানিং। দেখুন, পুলওয়ামা অ্যাটাক প্ল্যানিং, বালাকোট অ্যাটাক প্ল্যানিং বলতে পারেন। প্ল্যানিং কেন বলবো না, কারণ যদি কোনো ইনকোয়ারি সামনে না আসে তা বাস্তব মানুষের মধ্যে তো একটা ভয় থাকবে, সেটাই কিন্তু হয়েছে। এবং আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিজেপি শাসিত টাইমেই কিন্তু হয়েছে। এটার জন্য কিন্তু বাস্তব সত্য বিজেপির যে অপারেশন সিন্দুরকে নিয়ে যে প্রচার এবং যেভাবে দেশভক্তির কথা বলে, সেটা কিছু থাকলো না। অতএব ওরা নিজের মুখে চুনকালি পড়ে গিয়েছে বাংলার বিজেপি নেতাদের কাছে, সেই জন্য ওরা চুপ করে বসে আছে।